ঠাকুরনগরের মতুয়াবাড়ি ফের রণক্ষেত্র। বুধবার দুপুরে মমতা বালা ঠাকুর এবং শান্তনু ঠাকুরের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মতুয়াদের দুই গোষ্ঠীর মধ্যে মারপিট এবং ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে মাটিতে ফেলে মারধর করার অভিযোগ উঠেছে দুপক্ষের বিরুদ্ধে। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে আশঙ্কায় রয়েছে মতুয়া সমাজ। এরই মধ্যে বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের মন্তব্যকে ঘিরে নতুন করে তরজা শুরু হয়েছে। সোমবার বনগাঁর গারাপোতায় বিজেপির এক প্রতিবাদ সভায় অংশ নিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। সেখানে শান্তনু ঠাকুর বলেন, ভোটার তালিকা থেকে 50 লক্ষ রোহিঙ্গা মুসলিমের নাম যদি বাদ যায়, সেখানে 1 লক্ষ আমার লোক যদি বাদ যায়, তাহলে আমাদের এটুকু সহ্য করতে হবে, সহ্য করে নেওয়া উচিত। এরপর এর কারণ হিসেবে তার যুক্তি, ওদেশ থেকে এরা সকলে প্রাণ হাতে করে এসেছিল। পাশাপাশি মতুয়া সম্প্রদায়ের মানুষকে সিএএ-তে আবেদন করার জন্য অনুরোধ করে শান্তনু বলেছিলেন, দয়া করে যত শীঘ্র সম্ভব আপনারা সিএএ-তে আবেদন করুন, রোহিঙ্গাদের খুঁজে বের করতে সুবিধে হবে। এসআইআর-এর সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই। তবে শান্তনু ঠাকুরের এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা পন্থীদের দাবি, সম্প্রতি শান্তনু ঠাকুর এসআইআর-এ 1 লক্ষ মতুয়াদের নাম বাদ যাবার যে কথা বলেছিলেন, তাতে প্রবল আশঙ্কিত তারা। সেই প্রেক্ষিতে মিছিল করে শান্তনু ঠাকুরের কাছে এদিন জবাব চাইতে এসেছিলেন। কেন তিনি একথা বললেন, তার উত্তর পাওয়াই লক্ষ্য ছিল। কিন্তু অভিযোগ, শান্তনু ঠাকুরের বাড়ির কাছে আসতেই কেন্দ্রীয় মন্ত্রীর লোকজন তাদের ওপর চড়াও হয়। অভিযোগ, মমতা বালা ঠাকুরের এক অনুগামীকে মাটিতে ফেলে কিল, চড়, লাথি, ঘুষি মারা হয়। এই ঘটনায় আহত মতুয়া মহাসংঘের গোসাই পরিষদের সভাপতি তথা মমতা বালা ঠাকুরের অনুগামী বলে পরিচিত নান্টু হালদার কি বলছেন শুনবো। আমাকে শান্তনু ঠাকুরের ওই আরএসএস এর রোহিঙ্গা বাহিনী আমাকে প্রচন্ড মেরেছে, আমার বুকে মেরেছে, আমার পিঠে মেরেছে, আমার চুল ধরে টেনেছে, আমাকে মালা ধরে টেনেছে, কিন্তু মালা ছিঁড়তে পারেনি। আমার পায়ে এই দেখুন, আমি কথা বলতে পারছি না, এই দেখেছেন অবস্থা, এই দেখেন করেছে আমাকে। এই মাল্য শান্তনু বাহিনী, সেই রোহিঙ্গা বাহিনী যারা অমতুয়া, যাদেরকে শান্তনু ঠাকুর পুষে রেখেছে টাকা দিয়ে, তারা আমাকে মেরেছে। এই বিষয়ে মমতা বালা ঠাকুর বলেন, ভোটার তালিকা থেকে নাম বাদ কেন যাবে, সেই জন্যই তারা জবাব চাইতে গিয়েছিল। সেখানে তাদের মার খেতে হয়। বিজেপির গুন্ডা বাহিনী এই কাণ্ড ঘটিয়েছে। কি বলছেন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর শুনবো। 2-3 দিন আগে শান্তনু ঠাকুর যেটা বলেছে যে ওখানে 50 লক্ষ যদি মুসলমানের ভোট কেটে যায়, তার ভিতরে যদি 1 লক্ষ মতুয়ার ভোট কেটে যায়, তাহলে আমার কোনো কিছু আসে যায় না। তো সেই কারণের জন্য মতুয়ারা এসেছিল, যাদের এতদিন ধরেও ঠকিয়েছে, সিএর কার্ড করে, মতুয়াদের কার্ড করে এবং হিন্দুর কার্ড দিয়ে, তারা তো জবাব চাইতে এসেছিল যে মতুয়াদের যে 1 লক্ষ লোকের ভোট যদি কেটে যায়, তাহলে সেই ভোটটা আজকে আপনার এর জবাব আপনি দিন। তার জন্য আজকে গুন্ডা বাহিনী এনে, বিজেপির মানে সভাপতি তাকে এনে আজকে মতুয়াদের গায়ে হাত দিয়েছে, গোসাই পাগল সাধু তাদের মেরেছে। আজকে মানে এই ধরনের ন্যাক্কারজনক কাজ আজকে বিজেপি করছে। সেন্ট্রাল মিনিস্টার সে আজকে এইভাবে কাজ করছে। আমাদের যারা মতো ধর্মের মানুষ, যারা গোসাই পাগল, প্রতিবাদ করলেও তাতে আজকে মার খেতে হচ্ছে তাদের। কজন আহত হয়েছে? 4-5 জন, এবং একজন তো হসপিটালে গেছে। 4-5 জনকে কাকে কাকে মেরেছে আপনারা দেখেছেন মিডিয়া টেলিস্টোন, এবং মহিলাদের গায়েও হাত দিয়েছে। আজকে ভারতবর্ষে আমাদের এই নেই যে স্বাধীন ভারতে অন্যায়ের বিরুদ্ধে আমরা আজকে যদি তার জবাব চাইতে গেলেও আমাদের আজকে মতুয়াদের মার খেতে হচ্ছে বিভিন্নভাবে। এবং এরা আজকে নয়, একেবারে বহুদিন ধরে একটার পর একটা এই ধরনের ওরা কাজ করেই চলছে। তারা আজকে সেন্ট্রাল মিনিস্টার সে বলছে যে 1 লক্ষ ভোট যদি কেটে যায়, তাহলে আমার কোনো আপত্তি নাই। তার জন্য তারা আজকে তার জবাব চাইতে গেছিল, তার জন্য তাদের আজকে মার খেতে হলো। তারা ওখানে রেখে দিয়েছে লোককে, যে তার এবং বিজেপির এরা মতুয়ারা, এখানে কোনো পার্টির লোক যায়নি, এখানে গেছিল বিজেপির লোকরা। আজকে ওখানে তার প্রেসিডেন্টকে নিয়ে এবং গুন্ডা বাহিনী এনে আজকে মতুয়াদের মেরেছে। গোসাই পাগল সাধু তাদের আজকে মারধর করেছে, মহিলাদের উপর পর্যন্ত আজকে হাত উঠিয়েছে। এদিকে শান্তনু ঠাকুরের পাল্টা দাবি, মমতা বালার লোকজনরা এসে আগে তাদের ওপর চড়াও হন, তাদের মাটিতে ফেলে মারধর করা হয়। তাদের ওপরে চড়াও হয়েছেন মমতা বালা ঠাকুরের হারমাদ বাহিনী দুষ্কৃতী। এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবার হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।
কি বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, এবার তার বক্তব্য শুনবো। ঠাকুর বাড়িতে হঠাৎ উত্তেজনা এবং মতুয়া ভক্তদের মারধর করা হয়েছে। তারা শুধু আপনার কাছে নাকি জানতে এসেছিলেন যে তাদের ভোট কেন বাদ যাচ্ছে। আপনার অনুগামীরা তাদের ব্যাপকভাবে মারধর করেছে, মহিলাদেরও মারধর করেছে। আমি কিছুই জানি না বিষয় নিয়ে। আমি দেখলাম একদল মমতাওয়ালার হুলিগ্যান, যারা প্লাকার্ড নিয়ে, অস্ত্র নিয়ে অকথ্য ভাষায় এখানে এসে গালিগালাজ করছে। যে গালিগালাজ করার জন্য আমাদের যারা মতুয়া ভক্তরা এখানে ছিল তারা প্রোটেস্ট করেছে, তাতে তারা আরও বেশি সুর চড়িয়েছে। এবার সেই সুর চড়ানোর জন্য আজকে এই বিশৃঙ্খলা। আমি একটা কথা জানতে চাই যে মমতাওয়ালাকে এত বড় সাহস দিল কে, যে শান্তনু ঠাকুরের বাড়ির সামনে হুলিগ্যান পাঠিয়ে গুন্ডারাজ চালানো? আমরা আইনত ব্যবস্থা নেব। আগামীতে আমরা স্বরাষ্ট্র দপ্তরে জানিয়েছি যে একজন সাংসদ তার নেতৃত্বে এইভাবে একজন মন্ত্রীর বাড়ির সামনে হুলিগ্যান এবং আগ্নেয়াস্ত্র সহ তারা এসে এখানে বসে আজকে থ্রেট দিয়ে গেছে এবং তারা এই বিষয় করে গেছে। আপনার তো যথেষ্ট বাড়ি পর্যন্ত নিরাপত্তা রক্ষীদের থাকে, সেন্ট্রাল ফোর্স তাদের দায়িত্বে থাকে, একদম বাড়ির সামনে পর্যন্ত তারা চলে আসলো। আপনার বলছেন আগ্নেয়াস্ত্র নিয়ে কীভাবে নিরাপত্তা কোথাও হচ্ছে? নিরাপত্তা রক্ষীরা তাদের প্রোটেস্ট করার দায়িত্ব, আমার ঘর তারা সামলেছে। তারা সামনে এসে যদি এখানে অনেকের কাছে ভিডিও ফুটেজ আছে, কি তারা উদ্দেশ্যে এসছে, কি উদ্দেশ্যে আসছে, মানুষ যদি আমার কাছে ডেপুটেশন দিতে আসে কেউ, তাহলে সে সর্বপ্রথমে আমাকে একটা লিখিত দেবে, লিখিত দিয়ে জানাবে যে আমরা কেন আসছি। একটা মানুষকে হঠাৎ করে এসে বাড়িতে হামলা করা আমার মনে হয় না এটা কোনো আইনে আছে, আর আমরা এর আইনগত ব্যবস্থা নেব। মমতা ঠাকুর বলছে তারা শুধু জানতে এসে তাদের নাগরিকত্ব। মমতাওয়ালা হচ্ছে সবচাইতে বড় উগ্রপন্থী শেল্টার দেবার একজন কার্যকারী ভূমিকার ব্যক্তিত্ব। উগ্রপন্থী শেল্টার দিচ্ছে মমতাওয়ালা। আপনি কি এটা ঠাকুরনগরের মতুয়াবাড়ি ফের রণক্ষেত্র। বুধবার দুপুরে মমতা বালা ঠাকুর এবং শান্তনু ঠাকুরের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মতুয়াদের দুই গোষ্ঠীর মধ্যে মারপিট এবং ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে মাটিতে ফেলে মারধর করার অভিযোগ উঠেছে দুপক্ষের বিরুদ্ধে। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে আশঙ্কায় রয়েছে মতুয়া সমাজ। এরই মাঝে বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর মন্তব্যকে ঘিরে নতুন করে তরজা শুরু হয়েছে। সোমবার বনগাঁর গারাপোতায় বিজেপির এক প্রতিবাদ সভায় অংশ নিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। বলেন, ভোটার তালিকা থেকে 50 লক্ষ রোহিঙ্গা মুসলিমের নাম যদি বাদ যায়, সেখানে 1 লক্ষ আমাদের লোক যদি বাদ যায়, তাহলে আমাদের এটুকু সহ্য করতে হবে, সহ্য করে নেওয়া উচিত। কারণ এর কারণ হিসেবে তার যুক্তি, ওদেশ থেকে এরা সকলে প্রাণ হাতে করে এসেছিল। পাশাপাশি মতুয়া সম্প্রদায়ের মানুষকে সিএএ-তে আবেদন করার জন্য অনুরোধ করে শান্তনু বলেছিলেন, দয়া করে যত শীঘ্র সম্ভব আপনারা সিএএ-তে আবেদন করুন, রোহিঙ্গাদের খুঁজে বের করতে সুবিধে হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।